শুক্রবার সকালে ঝাড়গ্রামের কদমকানন রেলগেটে রেল আধিকারিকদের ভিড় দেখে আশায় বুক বেঁধেছিলেন স্থানীয় বাসিন্দারা। যানজট আর ভোগান্তি থেকে মুক্তি পেতে কদমকানন রেলগেটে একটি সাবওয়ে তৈরির দাবি ঝাড়গ্রামবাসীর বহুদিনের। সকালে আধিকারিকদের দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো সেই সাবওয়ে নির্মাণের জন্যই মাপজোকের কাজ শুরু হতে চলেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে তারের। জানা যায়, রেলের খড়গপুর ডিভিশনের কর্তারা সেখানে এসেছেন মূলত আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা দিবস পালন করতে। রেল লাইন পেরোনোর সময় সাধারণ মানুষকে কি সতর্কতা নিতে হবে তা নিয়েই প্রচার চালাচ্ছিলেন তারা। এলাকার মানুষ জানান, এই বাস্তবতা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আধিকারিকদের সামনে পেয়েই শুরু হয় বিক্ষোভ। বাসিন্দাদের সাফ দাবি, আগে রেলের টাইম টেবিল ঠিক করুন। লোকাল ট্রেন 2 ঘন্টা লেটে চলছে। দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকায় চরম নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে সাবওয়ে নির্মাণের জোরদার দাবিও তোলেন তারা। স্থানীয়রা আর সাধারণ মানুষের এই ক্ষোভের মুখে পড়ে রীতিমতো অস্বস্তিতে পড়েন খড়গপুর ডিভিশনের ওই আধিকারিকরা। সাবওয়ে তৈরি বা ট্রেন দেরিতে চলার বিষয়ে তারা কোনো সদুত্তরই দিতে পারেননি। জীবন আপনার শেষ হয়ে যাবে। আপনি জানেন আজকে বিশ্ব লেভেল ক্রসিং সচেতনতা দিবস। আরে তুমি একটু ফোনটা রাখো তো, ফোনটা রাখো, কথা বলি। হ্যাঁ বলুন। কি প্রোগ্রাম হচ্ছে একটু যদি বলেন। আজকের প্রোগ্রাম সেই আন্তর্জাতিক লেভেল ক্রসিং সুরক্ষা অ্যাওয়ারনেস, যেটা তার জন্য এটা করা হয়েছে। সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশন এটা আয়োজন করেছে। এতে সমস্ত যারা লেভেল ক্রসিং গেট পারাপার করে, কি নিয়মে পারাপার করতে হয়, কি সতর্কতা নেওয়া উচিত, সেটা জাস্ট জনসাধারণকে তার জাগরুকতা বাড়ানোর জন্য এটা আমরা রেলের প্রশাসন থেকে খড়গপুর ডিভিশন এটা আয়োজন করেছে। স্যার, একটা প্রশ্ন আছে, যেটা কদমকাননের গেট নিয়ে যেটা যানজট তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং একটা আন্ডারপাস বা ফ্লাইওভার মতো করার একটা দীর্ঘ দাবি উঠছে, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। দাবি থাকলে আপনারা সেটাকে প্রপার ফোরামে সেটাকে পৌঁছে দিন। নিশ্চয়ই সেখানকার যে দাবি আমাদের কাছে রেল প্রশাসনের কাছে আসলে সেটা বিচার বিবেচনা করে তারপর সেখানে দীর্ঘদিন ধরে এখানে ট্রেন নির্দিষ্ট টাইমে চলছে না, তার ফলে যারা যাত্রী আছেন তারা খুবই সমস্যায় পড়ছেন এবং তারা এটা নিয়ে আন্দোলনও করেছেন। এবং এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের যে কোনো রকম সমস্যা সেটা আপনারা আমাদের কাছে পৌঁছে দিন। আমরা সেটা নিয়ে বিবেচনা করবো, আলোচনা করবো, তার জন্য সমাধান কি করা যেতে পারে সেটা আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো। আপনার নামটার ডিজিনেশন এটা এদের কাছ থেকে পেয়ে যাবেন।